ঘড়িতে জানো এখন মাত্র 9:30 বাজে। তবে এটা নতুন নয় যে সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি, কলেজ থাকলে এমনিও আমাকে সকাল সকালে রেডি হতে হয়। তবে আজকে আর কলেজ যাচ্ছি না, যাচ্ছি একটা কাজ নিয়ে বারাসাতে। আর এখন প্রায় 10 টাইম আমার হয়েই গেছে। চলো বেরাই তাহলে। আর যাওয়ার আগে আমি হনুমান চালিশাটা ব্যাগে ঢুকিয়ে আমি কোনো একটা কাজ নিয়ে বেরোলে না সবসময় হনুমান চালিশার বাবা লোকনাথকে ক্যারি করি। তবে লোকনাথ বাবাকে নিলাম না, কারণ ব্যাগটা না খুব ছোটো, বৃষ্টি হচ্ছে তো ছাতাও নিতে হচ্ছে। তো এখন চলে বাবার টিকিট কাটতে হয়, এখন জানোই তো কীরকম করা করি। যাওয়ার আগে একবার মন্দিরে এসে প্রণাম করে নিলাম, গোপুকে ঘুম থেকে তুলিনি। একটু বেলা হয়ে গেলে মাই ঘুম থেকে গোপুকে তুলে দেবে ক্ষণ। আর আমি এখন চলে এসেছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে। উঠে পড়েছে ট্রেনে। কী করতে বারাসাত যাচ্ছি বলা তো হয়নি তোমাদেরকে। আমার ফোনটার খুব শরীর খারাপ হয়েছে, অনেকদিন ধরে ভাবছি ফোনকে ডক্টর দেখাতে যাবো ফোনকে। তা আমার নিজেরও ডক্টর দেখানোর প্রয়োজন। মানে আমি লাস্ট চোখের চেক আপ করেছিলাম 2021-এ। চোখের পাওয়ারটা যে দিনে দিনে বেড়ে যাচ্ছে সেটা আমি নিজেও রিয়েলাইজ করছি। তা মা বললো তুই একেবারে দিশার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নে, মানে দিশা আই হসপিটালে, তারপর দেখিয়ে আয়। তাই আজকে একই সাথে দুটো কাজ করতে এসেছি। বারাসাত প্ল্যাটফর্মে নেমেই এই শনি ঠাকুর আর মা কালীর মন্দিরটা দেখতে পেলাম, তাই ভালো কাজে যাওয়ার আগে একবার প্রণাম করে নিলাম। আমার যেহেতু আজকে অ্যাপয়েন্টমেন্ট দিশা আই হসপিটালে দুপুর 2টোর পর, আর এখন ঘড়িতে বাজে 11:57। আমি ওই ক্যানিংয়ের ট্রেনটা এসেছি তো, তোমাদের তো আর মাঝখানে দেখানোই হয়নি। আমি না হলো আধ ঘন্টা ধরে বারাসাত হরিতলায় এদিক আর ওদিক করছি, স্যামসাংয়ের সার্ভিস সেন্টার খুঁজে বেড়াচ্ছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। লোকেশান অন করলাম, গুগলে সার্চ করলাম, তারপর অ্যাট লাস্ট আমাকে একজন বললো যে হরিতলার দিকে নয়, বারাসাত সার্ভিস সেন্টার হচ্ছে তোমার এই দিকে, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেদিকে টিকিট কাউন্টার। কোনো টোটো আলাই অ্যাড্রেসটা বুঝতে পারছিল না। অনেক কষ্টে একটা কাকু অ্যাড্রেস বুঝতে পেরেছে, তাই উনি আমাকে মোড়ে নামিয়ে দিয়েছে। সেখান থেকেও আবার প্রায় আধ ঘন্টা হেঁটে হেঁটে আমি গুগলে যেখানে অ্যাড্রেস দেয় ওখানে গেলাম। তো ওখানকার নিচে যে মার্কেটের দোকানটা, ওনারা বললো সার্ভিস সেন্টারটা চেঞ্জ করে অন্য মার্কেটে নিয়ে গেছে। তারপর ফাইনালি আমি চলে এসেছি স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি কাজটা করালাম, কিন্তু আমার কাজ হয়নি। এখন আমরা যাচ্ছি দিশা আই হসপিটালে, কারণ অলমোস্ট 1:45 মতো বাজে, আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে। এতক্ষণ তো স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে বসেছিলাম। কি বলো তো, কাজ তো আমার হয়নি, তবে একটাই মনে সান্ত্বনা যে আমি এসছি জায়গা মতো, আর ওদের মুখ থেকে মেন যে সমস্যার সমাধান সেটা শুনেছি। আমার ফোনের কি প্রবলেম হয়েছে বলো তো, ফোনটা ভীষণ হ্যাং করছে। ধরো ভিডিও দেখছি বা ভিডিও করছি, ছবি তুলছি, খুব তাড়াতাড়ি না গুগল ক্রোমে যে কোনো লিঙ্ক ওপেন হয়ে আছে। তো ওনারা বললো যে ফোনটাকে সিস্টেম আপডেট করতে হবে। তো আমি সিস্টেম আপডেট করতে দেবো না, তাহলে ফোনে সমস্ত কিছু ডাটা ক্লিয়ার হয়ে যাবে। আমার ফোনে ব্যাকআপ বন্ধ হয়ে গেছে, যেহেতু স্টোরেজ ফুল হয়ে গেছে। আর তাছাড়াও না ফোনের যে মেন স্ক্রিন ওটা একটু ক্র্যাক হয়েছে, তাই বললো যে সিস্টেম আপডেট করালেও কিন্তু ফোনটা ব্ল্যাক হয়ে যাবে, আপনাকে পে করেই ফোনের স্ক্রিন সারাতে হবে। মার্চ মাসে কেনা ফোন, আমি এখন পে করে ফোন সারাতে পারবো না। মাকেও ফোন করে, মা বললো চলে আয়, দরকার নেই। আর আমি নিচে এসে আগে টোটো ধরে চলে এসেছি দিশাতে। আর দিশাতে এসেই আমি শুনে নিলাম যে আমার অ্যাপয়েন্টমেন্ট কখন, 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট বুকিং ছিল। আর এখন চলে এসেছি ডক্টরের কাছে। এখানে হচ্ছে আমার ফার্স্ট চেক আপ হবে, মানে যেখানে আমার আইসাইট দেওয়া হবে। তো এখন আমাকে পাওয়ারটা দেয়নি, একটা আই ড্রপ দিয়েছে। আই ড্রপটা এত জ্বালা পড়া করছে না, আমি চোখ তাকাতেও পারছি না। আর তোমাদের বলো না দাদুকে আনা কোনো কাজের না, দাদু এসে না সেই ঘটের মতো বসে আছে। আমি এই চোখে আধ ভেজা চোখ নিয়ে আমি বাইরে এসে বসলাম, ওই দেখো দাদু বসে। এর থেকে ভাইকে আনলেই কাজে দিত, কিন্তু ভাইয়ের আজকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে বলেই ও আসতে পারিনি। আর মাকে আমি ইচ্ছে করে আনতে জানি, মা এত দৌড়াদৌড়ি নিতে পারবে না। আমাকে ওই ম্যাডাম বললেন যে আই ড্রপটা দিয়ে তুমি নিচে গিয়ে আরও একবার চোখে টেস্ট করে নিয়ে আসো, তারপর ওই 3:30 নাগাদ আমাকে দেখবে। তাই আমি এখন যাচ্ছি। চোখে জ্বালা পড়া ভাবটা না এখন কমেছে। মনের মধ্যে তো খুঁতখুত করছে যে এতক্ষণ ধরে স্যামসাংয়ের সার্ভিস সেন্টার খুঁজে বার করে গেলাম, কাজ হলো না। আর এখন ফোন কিনবো, সেরকম টাকাও আমি নষ্ট করতে চাইছি না। মার্চ মাসে কেনা ফোন, এই যে এখানেই আমার আই টেস্ট হবে। একজন করছিল তো আমাকে 2 মিনিট দাঁড়াতে বললো। আর যেহেতু নিজেই সবটা ক্যাপচার করছি, নিজের আই টেস্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাকে ওই স্লিপটা দিয়ে দিয়েছে, মানে আই টেস্ট করে যে রেজাল্টটা এসছে এটা নিয়ে আমাকে এখন আইসাইট চেক আপ যেখানে হবে ওখানে যেতে হবে। দিশাতে সিস্টেম খুব ভালো। এর আগে না আমি লোকালে একজন আই চেক আপ করেছিলাম, ওখানে যে আমাকে আই পাওয়ারটা দিয়েছিল ওটা আমার কিছুতে স্যুট করছিল না। তাই জন্য আমি আবার এসেছি দিশা থেকে আই চেক আপ করাতে। নিচের থেকে যে বিলটা দিয়েছে ওটা নিয়ে আমি এখন বসে আছি, এই ম্যাডামের কাছেই চেক আপ করাবো। একজন দেখছে, ওনার হয়ে গেলে তারপর আমার চান্স। এতক্ষণ তো বসেছিলাম, তাই মাকে ফোন করে বলছিলাম ফোনের স্টোরিটা। তা মা বলল আর কান্নাকাটি করিস না, একটু টাকা পয়সা গুছিয়ে একটা ফোনই নিয়ে নিস, যেহেতু আমার ভিডিও করতে হয় তো ওই জন্য মেন ফোকাস। না হলে ফোনটা নিয়ে আমার অতটাও মাথা ব্যথা ছিল না। তবে হ্যাঁ, আমি ফোন, ইলেকট্রনিক্স ডিভাইস খুব ভালোবাসি। আমার লাইফে ফোন, জুতো আর প্রেম কোনোটাই না পার্মানেন্টভাবে টেকে না।
আমার এখন আই চেক আপ হয়ে গেছে, ডক্টর রেকমেন্ড নিয়ে বাড়ি যাবো। চলো বাই, আজকের মতো টাটা, দেখা যায় ধামাকা।